আপনারা শুনছেন সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর। কণ্ঠে আছেন বিশাল, শোয়েব, সামান্তা, সুস্মিতা এবং দীপ্ত। তো শুরু করা যাক সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর। হেমন্তের বেলা ৯টা। পানির শব্দ, জাহাজের সিটির ধ্বনি, তীরে ফেরিওয়ালার হাঁকাহাঁকি, ভাটিয়ালি গানের অতি ক্ষীণ রেশ ইত্যাদির সমবেত কোলাহলের মধ্যে পর্দা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে দোকামরাওয়ালা একটি রংদার বজরা। কোণে সামান্য উঁচু পাড়, বজরা থেকে সে পাড়ে যাতায়াতের জন্য একটা সিঁড়ি। দর্শকের দিকে বজরাটি খোলা, পেছনে জানালাগুলোর অধিকাংশ তোলা, যার ভেতর দিয়ে অপর পারের আভাস ও কিছুটা টানি দেখা যাবে। বজরার সামনে পাটাতনে বসে একটি চাকর মশলা পেশে। একটু দূরে একজন মাঝি আপন মনে দড়ি পাকায়। তারই কাছাকাছি বসে হকিকুল্লা হোঁকা টানে। ছাদে শুকায় একটি রঙিন আলখাল্লা ও পায়জামা। বড় কামরায় হাতে মালি চাদরে আধা শরীর ঢেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন। তার বয়স ৫০-এর মতো, মুখে চিন্তার ছাপ। কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন। বহিপীরের বয়স কিছু বেশি, কিন্তু মজবুত শরীর, মুখে আধা পাকা দাড়ি, মাথায় চুল ছোট করে ছাটা। পাশের ঘরে হাতেমালির ছেলে হাশেম আলী মোড়ায় বসে তার মা খোদেজা ও তাহেরার তরকারি কোটা দেখে। হাশেম আলী যুবক মানুষ, অস্থির মতি ও একটুতে রেগে ওঠার অভ্যাস। কখনো সে পায়চারি করে, কখনো বসে, কখনো বা লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে বিছানা পাতা বেঞ্চির ওপর। তাহেরার বয়স অল্প, মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব, সেটা অবশ্য সবসময় পরিলক্ষিত হয় না। সারা সকাল খোদেজা আর তাহেরা রান্নাবান্নার কাজ করবে। বাইরে যে চাকরটিকে মশলা পিষতে দেখা যাবে, সে থেকে থেকে আসবে যাবে এটা সেটা নিয়ে। পর্দা ওঠার পর হাতেম ও বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত পাশের ঘরে হাশেম আলী ও খোদেজার কথাবার্তা শেষ না হয়। দুই কামরার মধ্যে দরজাটি বন্ধ। হাশেম বলল, কি ঝড়ই হলো শেষ রাতে! এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভেতরে ঢুকতে না পারলে কে জানে কি হতো। আপনি ভয় পেয়েছিলেন কি? তাহেরা কেবল মাথা নাড়ল। খোদেজা বলল, যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না, কিন্তু আমি এ কথা বুঝি না যে তুমি কি করে ঘর ছেড়ে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখন এমন কথা শুনেছে? পালাবার সময় সত্যি এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকব, কি করে এমন কাজ করি? তাহেরা আবার মাথা নাড়ল। খোদেজা কাজ করতে করতে বলল, কাল ড্যামরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছ দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? হঠাৎ দেখি তীরে ভিড়, একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটা মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল, একটা মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটা ছেলে, সেও ডাক চিৎকার পেরে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে। বদলোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, একটু একটু ঠাটকা মস্করাও করতে শুরু করেছে। তা কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? তাহেরা সামান্য হেসে প্রশ্ন করল, অত ভাবলে কি পালাতে পারে? হাশেম বলল, ছেলেটি কে ছিল? তাহেরা বলল, চাচাতো ভাই। খোদেজা বলল, তার কথা সে আমাকে বলেছে। অল্প বয়সের ছেলে, না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল, কিন্তু ড্যামরায় পৌঁছে এই ছেলেটার হঠাৎ হুঁশ হলো।
এ কি সে করছে? তখন বলে পুলিশ এলো, এসে ধরলো তাদের। তাছাড়া খিদাও পেয়েছে, অথচ পয়সা নেই কারো কাছে। ভয়ে আর খিদায় কাঁদতে লাগলো ছেলেটা। অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না। সাব্বাস মেয়ে তুমি! এমন মেয়েও কারো পেটে জন্মায়, জানতাম না। তাহেরা হেসে বলল, আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝলেন কেন বা কি করে পালিয়েছি? খোদেজা বিস্ময়ে বলল, কথা শোনো, বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালায় নাকি কেউ? বিয়ে হলো তকদিরের কথা। কারো ভালো দুলা জোটে, কারো জোটে না। কেউ স্বাস্থ্য ও সম্পদ সবই পায়, আর কেউ পায় না। তাই বলে পালাতে হয় নাকি? ওইটা কত বড় গুনাহ তা বোঝো না? তাহেরা মুচকি হেসে উত্তর না দিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, নদীতে খালি কচুরি পানা, নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম পলাশ থাকে না, খালি কচুরি পানা, কেবল কচুরি পানা ভেসে যায়। না, মেয়েটার চিন্তা ভাবনা নাই, সুখেই আছে। বাড়িতে কে আছে আপনার? তাহেরা এক নজর হাশেমের দিকে তাকিয়ে বলল, বাপজান আর সৎমা। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন, আমরা তার মুরিদ। অবশ্য আমি না, আমার বাপজান ও সৎমাই তার মুরিদ। বছরে 2 বছরে পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন। আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? কি ঢঙের কথাই যে তুমি বলো! পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়। ভালো কথা। পীর সাহেব রাতেও খাবেন নাকি হাশেম? না, দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন। আব্বা অনেক বললেন, কিন্তু তিনি রাজি হলেন না। তার নাকি জরুরি কাজ আছে। পীর সাহেবের লেবাসও দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজরায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন। তার নৌকার সঙ্গে বজরার কি করে ধাক্কা লাগলো বুঝলামই না। ঝড়ের সময় বজরা আর তার নৌকা একই সঙ্গে খালের ভেতরে ঢুকতে চেষ্টা করেছিল। অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামলে দিতে পারেনি। ধাক্কা খেয়ে নৌকাটা 1 মিনিটে আধা ডোবা হয়ে গেল। ভাগ্য ভালো, বজরার কিছু হয়নি। মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল। পীর সাহেব আর তার সঙ্গী দুজনেই কিছুটা নাকানি চুবানি খেয়েছেন। কিন্তু আমাদের বজরায় কি হচ্ছে বুঝতে পারছি না। কোত্থেকে এলো অচেনা অজানাই মেয়েটি? তারপর পানিতে ডুবে মরতে মরতে বজরায় উঠে জান বাঁচালেন এক পীর সাহেব। হাশেম তাহেরের দিকে তাকিয়ে বলল, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? না, তাকে ভালো না দেখলেও তার গলা তো শুনেছি। নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ নৌকা করে এদিকে যাবেনই বা কোথায়? হাশেম রসিকতা করে বলল, হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। তাহেরা কথাটা ভেবে ভয় পায়, কিছু বলে না। তাহলে তো ভালোই হয়। এই বজরাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয়। মাঝখান থেকে আমরা কিছু সোয়াব পাই। তাহেরা হঠাৎ তরকারি কোটা বন্ধ করে অধীরভাবে সোজা হয়ে বসে বলল, না না, অমন কথা বলবেন না। খোদেজা বিরক্ত হয়ে বলল, না, এমন মেয়ে কখনো দেখিনি বাবা। বয়স হলেও পীর হলো পীর। তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না। হাতেম আলী বলল, পাশের ঘরে বসে আছো কেন? পীর সাহেবের সঙ্গে আলাপ সালাপ করো। ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা দিতেছে। বলে ছাপাখানার ব্যবসা বড় ভালো। আমি কিন্তু অত বুঝি না, শরীরটা আমার ভালো নাই। আমি বলি, কদিন বাঁচি না বাঁচি ঠিক নাই, যতদিন জিন্দা আছে আমার সঙ্গে থাকো। আমার তো আর ছেলে পুলে নাই, কিন্তু কি বলবো, সবই খোদার মর্জি। তার ইচ্ছা বোঝা বড় মুশকিল। কার ভাগ্যে কি আছে তাই বা কে জানে।
ধরুন না কেন, আপনার সঙ্গে এইভাবে দেখা হবে এ কথা কি কখনো কল্পনা করতে পেরেছি? কে ভেবেছিল হঠাৎ এমন ঝড় উঠবে? খালের ভেতরে ঢোকার সময় আমার বজ্রার সঙ্গে আপনার নৌকার এমন ধাক্কা লাগবে যার দরুন আপনার নৌকার আধা ডোবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শারীরিক কোনো ক্ষতি হয় নাই তার জন্য খোদার কাছে হাজার শুকর। তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজ্রায় স্থান দিতে পেরেছি, তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। বহিপীর বলল, সবই খোদার হুকুম। আপনারা সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। আমার নাম হাতেম আলী। রেশমপুরে আমার যৎকিঞ্চিত জমিদারি আছে। এইটি আমার একমাত্র ছেলে, নাম হাশেম আলী। একটু অস্থির প্রকৃতির, খোদা চায় তো মতিগতি ভালোই। সে যাই হোক, কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। ভাবলাম শহরে এসে দাওয়াই করাই। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বিবি সাহেবা আর ছেলেটি একা আসতে দিল না। যাক, এসেছে ভালোই হয়েছে। আচ্ছা পীর সাহেব, বেয়াদবি মনে না করেন তো একটি সওয়াল করি। আপনার নাম বহিপীর কি করে হলো? আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি। ইহার একটা হেতু আছে। দেশের নানা স্থানে আমার মুরিদান, এক এক স্থানে এক এক ঢঙের জবান চালু। এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না, হইলেও হাস্যকর থাকে। আমি আর কি করি? আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয়। আমি আর কত ভাষা বলিতে পারি? সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি। বহির ভাষাই আমার একমাত্র জবান। তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু ঠেকে। মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া। উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোনো ভাষা নাই। কথ্য ভাষা হইল মাঠঘাটের ভাষা। খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। আপনি ঠিক কথাই বলেছেন। বইয়ের ভাষার মতো আর ভাষা নাই। একটা কথা পীর সাহেব, দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো? আপনি কি এই শহরে আসছিলেন? বহিপীর ইতস্তত করে বলে, ব্যাঘাত? হ্যাঁ, ব্যাঘাত কিছু ঘটিয়াছে বই কি। তবে অতি নিকটেই কোথাও আমাকে যাইতে হইবে। একটু দেরি হইল বটে, কিন্তু তাহাতে কিছু আসে যায় না। খাওয়া দাওয়ার পরই হকিকুল্লা মজবুত দেখে একটি নৌকা ঠিক করিয়া লইবে। তারপর আবার রওনা হইয়া পড়িব। জানে বাঁচিয়া আছি, ইহাই যথেষ্ট। খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটাইলেন, মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম, আর আপনার বজ্রাতেই কেন বা আশ্রয় পাইলাম, তাহা তিনিই জানেন। কেবল ইহাই বলিতে পারি যে নিশ্চয়ই ইহাতে কোনো গূঢ় তত্ত্ব আছে, যাহা এখন বুঝিতে পারিতেছি না। কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করিতেছি। আশা করি শরীর খারাপ হইবে না। কত আর ছোটাছুটি করিতে পারি? বয়স তো হইয়াছে। একবার ভাবি, যাহা চাহিয়াছিলাম তাহা পাই নাই। কেবল মুড়িদান করিয়াই জীবন কাটাইয়াছি। মুড়িদ হওয়ার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে। কেহ কাঁদিয়াছে, কেহ ধন সম্পদ উজাড় করিয়া আমার পায়ে ঢালিয়া দিয়াছে। তাহারাই আমাকে আষ্ঠে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে। আমাকে কোনো অবসর দেয় নাই, এবাদত করিবার ফুরসত দেয় নাই। সারা জীবন কেবল মুড়িদের মঙ্গল কামনাই করিয়াছি। কখনো ফল পাইয়াছি, কখনো পাই নাই। সবই খোদার ইচ্ছা। কিন্তু এখনো সময় আছে। মধ্যে মধ্যে ভাবি, সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি। যেই দিকে দুই চোখ যায়, সেই দিকে পা দুইটা আমাকে লইয়া যায়। হয়তো খোদা তা চান না। হয়তো। খোদেজা পাশের ঘর থেকে ডাকে, হাসেম!
এই ডাকেই হাসেম উঠে সেই কামরায় যায়। খোদেজা বলে, মেয়েটা তা কেমন করছে? তুই যখন পাশে কামরায় যাচ্ছিলি তখন খোলা দরজা দিয়ে পীর সাহেবকে সে দেখেছে। ওর সন্দেহ হচ্ছে তিনিই সেই পীর। তাহেরা তরকারি কোটা ছেড়ে সোজা হয়ে বসে জিজ্ঞেস করে, তিনি কে? তার নাম বহিপীর। তিনি এদিককার লোক নন, উত্তরে সুনামগঞ্জে তার বাড়ি। তাহেরা সভয়ে আপন মনে বলে, ইনিই তিনি, বহিপীর, যিনি বইয়ের ভাষায় কথা বলেন, বাপজান আর সৎমা যার মুরিদ আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তিনি আমার খোঁজে বেরিয়েছেন। হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে পানি দেখে। আম্মা, উনি কি করছেন ওখানে? তাহেরা এদের দিকে ঘুরে বিস্ফারিত চোখে বলে, খবরদার, আমার কাছে কেউ আসবেন না। এলেই আমি পানিতে ঝাঁপ দেব। আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব। খোদেজা চিৎকার করে ওঠে, আরে এই মেয়েটা পাগল দেখছি, কি বলে সে? আম্মা, চিৎকার করবেন না, পাশের ঘরে পীর সাহেব শুনবেন। তিনি এখনো জানেন না যে তার বিবি এখানেই আছেন। তাহেরা ব্যঙ্গ করে বলে, তার বিবি? বহিপীরের বিবি? তিনি আমাকে কখনো দেখেননি, তার ঘরও করিনি, খেদমতো করিনি। দেখুন, আপনি ওখান থেকে সরে আসুন। আপনার কোনো ভয় নেই। আপনার কথা পীর সাহেব জানেন না, জানবেনও না। আর খেয়ে দে দুপুরেই তিনি চলে যাবেন। তাহেরা হঠাৎ নেবে বসে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। মনে হয় অনেকক্ষণ কাঁদছে, কিন্তু শীঘ্রই চোখ মুছে শান্ত গলায় বলে, আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকুও আমার জন্য করুন। তাকে আমার কথা বলবেন না। না না, কেউ বলবে না। হাসেম, সে কেমন কথা? পীর সাহেবকে না বলে কি করে পারি? তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা? কে দেখবে তাকে? আম্মা, এখন তো একটু চুপ করুন। আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন। ড্যামরা ঘাট থেকে তুলে নিয়ে বজরায় আশ্রয় দিয়েছেন। দয়া করে আরেকটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না। পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না। আমার কথা অবিশ্বাস করবেন না। হাসেম হঠাৎ জোর দিয়ে বলে, দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই। আমি কথা দিচ্ছি, পীর সাহেবের সঙ্গে আপনার ফিরে যেতে হবে না। তুই আবার এর মধ্যে অত লম্বা চওড়া কথা বলিস কেন? তোর বাপ ফিরে আসুন, তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই করা হবে। ওই যে পীর সাহেব তোকে ডাকছেন, গিয়ে দেখ তার কি চাই। তাছাড়া এ ঘরে তোর আর অত ঘোরাঘুরি করার কি প্রয়োজন? মেয়েটারও যেন একটু লজ্জা শরম নাই। থাকলে কি আর এমন করে পালাতে পারে? হাসেম বাবা, ও হাসেম মিয়া। এই যে আসছে পীর সাহেব। আম্মা, ছেলে হয়েও আপনার সঙ্গে কোনোদিন এত বড় কথা বলিনি, মুখের ওপর জবাবও দেইনি। কিন্তু এখন সব যেন কেমন ওলটপালট হয়ে গেছে, কাজে আমাকে বলতেই হচ্ছে। আম্মা, শোনেন আমার কথা। পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন। ভুল করে হোক আর যাই করে হোক, তিনি ঘর ছেড়ে পালিয়েছেন। সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়। আপনি বুঝতেই পারেন তার মনের অবস্থা। আপনার আমার মতো নয় হলে কি তিনি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের জান দেওয়ার কথা বলতেন? তাছাড়া ডেমরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল, তাকে না চিনে না জেনেও যখন নিজের বজরায় তুলে নিয়েছেন, তখন তার প্রতি আপনার কি একটুও দায়িত্ব নেই? আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না, একটু সবুর করে থাকুন। উনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপ দেন, তখন আপনি কি একা তাকে ঠেকাতে পারবেন? তুই কি চাস? পীর সাহেবের বিবিকে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? আমি বরঞ্চ পাশের ঘরে যাই, পীর সাহেব বারবার ডাকছেন। দ্রুত পায়ে পাশের ঘরে চলে যায় হাসেম। খোদেজা কয়েক মুহূর্ত নত মুখে বসে থাকা তাহেরের দিকে তাকিয়ে থেকে তারপর আবার রান্নায় হাত দেন। এমন জোয়ানমর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? রান্না বান্না হচ্ছে, একটু সাহায্য করছিলাম।
কেন ডাকছিলেন? বিশেষ কিছু না, ভাবিতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? কি করে নিরুদ্দেশ হই? পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে ওই কামরা থেকে তো আর পালানো যায় না। উত্তম কথা, উত্তম কথা। উত্তম কথা কেন বলছেন পীর সাহেব? না না, উহা একটি কথার কথা, কিন্তু যে জন্য ডাকিয়াছিলাম, আরে তাই তো, কি জন্য ডাকিলাম তাহার মনে পড়িতেছে না। বোধ হয় একাকী বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না। সর্বদা ওয়াজ নসিহত করিবার অভ্যাস, কাহারও সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না। তাছাড়া একাকী চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয়। সে কথা যাক, আপনার আব্বা ফিরতে এত দেরি করিতেছেন কেন? হাশেম পাড়ের দিকে তাকিয়ে বলে, ওই যে তিনি ফিরছেন। হাতেম আলী অতি ধীর পায়ে প্রবেশ করেন। তার মুখ চিন্তা ভাবাচ্ছন্ন, তাকে আরো দুর্বল দেখায়। লাঠি হাতেই তিনি তফাতে বেঞ্চির উপরে বসে নীরব হয়ে থাকেন। আব্বা, আপনার কি হয়েছে? আপনাকে অমন দেখাচ্ছে কেন? হাতেম আলী কোনো উত্তর না দেয়ায় বহিপীর বলেন, খোদা না করুন, কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব? হাতেম আলী মুখ তুলে চেয়ে বলেন, দুঃসংবাদ? না, দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করায়ও একটু হয়রান বোধ করছি। হাশেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাশেম ক্ষিপ্র গতিতে পাশের ঘরে যায়, গিয়ে নিজেই কলসি থেকে পানি ঢালে। পানি কার জন্য হাশেম? আব্বার জন্য। তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। কেন হয়রান দেখাচ্ছে? কি হয়েছে তার? ডাক্তার কি বলল হাশেম? হাশেম দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে বলে, এখনো জানি না। হাতেম আলী পানি পান করে বলে, হাশেম, আমি পীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি পাশের ঘরে যাও। হাশেম অধীর হয়ে বলে উঠে, কি এমন কথা? আপনি পীর সাহেবকে বলবেন আর আমি শুনতে পারি না? হাশেম, যাও বাবা, বাপের মুখের উপর কথা কহিও না। হাশেম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে চলে যায়, গিয়ে শটান বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। খোদেজা উঠে এসে পাশে দাঁড়িয়ে আলাপ করে, কিন্তু তার আওয়াজ শোনা যায় না। হাতেম আলী মেঝের দিকে চেয়ে বলেন, পীর সাহেব, আমার মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে। চারিদিকে আমি অন্ধকার দেখছি, আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে। কি ব্যাপার, খুলিয়া বলেন, আমাকে বলিতে দ্বিধা করিবেন না। আপনার বহুত মেহেরবানি পীর সাহেব, যে আপনি দুঃখের কথা শুনতে চাইবেন, তাতে একটু ভরসা পাচ্ছি। আপনাকে বলে মনের চিন্তা হয়তো লাঘব হবে, হয়তো আপনি আমাকে একটু পথও বাতলে দিতে পারবেন। সত্যি আমি কোনো পথ দেখছি না। এখন কি করে যে নিজের পরিবারের কাছে আর দেশের 10 জনের কাছে মুখ দেখাবো জানি না। খোদা যা করেন তা ভালোর জন্যই করেন। আজই তাহার আরেকটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি। আপনি দিল খুলিয়া সমস্ত কথা আমাকে বলেন। প্রথমে একটি ব্যাপারে আমি আপনার কাছে মাপ চাই। আমি আপনার কাছে একটা ঝুট কথা বলেছি। আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি। সে কথা সত্যি নয়, তবে চিন্তায় কদিনে এত কাহিল হয়ে পড়েছি যে রোগ সজ্জায় আছি বলেই মনে হয়। শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই। কিন্তু পীর সাহেব, অসুখের ভান না করে আমার উপায় ছিল না। ব্যাপারটা গোপন রাখবো ভেবেই অসুখের ভান ধরেছিলাম। মুখে দুশ্চিন্তার যে ছায়া পড়েছিল, সে দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তর ছিল না। ওরা যখন সঙ্গে আসতে চাইল অসুখের কথা শুনে, তখন জোর করে নাও করতে পারলাম না। একবার ঝুট কথা বললে উপায় নেই, তখন একটার পর একটা বলতেই হয়। একবার শুরু হলে তা শেষ হয় না। কিন্তু এখন সব কিছু শেষ হয়েছে। আসল কথাটা আর মিথ্যা কথা দিয়ে ঠেকা দেওয়া যাবে না। খোদা ইচ্ছা করিলে পরন্ত ঘরও ঠেকা দিয়ে দাঁড় করাইয়া রাখা যায়। ভালো মন্দ খোদারই হাতে। বলেন জমিদার সাহেব, বলেন কি ব্যাপার? আপনাকে বলেছি রেশমপুরে আমার
কিঞ্চিত জমিদারি আছে। এক সময়ে এই জমিদারের নাম ডাক ছিল, আর আয়ও ছিল প্রচুর। কিন্তু সেই সুদিন আমার জামানার আগেই শেষ হয়ে গিয়েছিল। আমার হাতে যে জমিদারিটা এলো তা কেবল ঢাকের ঢোল বাজালে আওয়াজ হয়, কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য। দেখতে বড়, কিন্তু ভেতরে ফাঁকা। তবু তা থেকে যৎসামান্য যা আয় হয়ে উঠত, তাই দিয়ে কোনো প্রকারে মান মর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সে জমিদারিও সান্ধ্য আইনে পড়ে নিলামে উঠতে বসেছে। কালই নিলামে উঠবে। সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। আমার আশা ছিল আমি কোনো প্রকারে যথেষ্ট টাকা জোগাড় করতে পারবো, শেষ পর্যন্ত জমিদারি নিলামে চড়াটা বন্ধ করতে পারবো। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম। ভেবেছিলাম আমার বাল্যবন্ধু আনোয়ার উদ্দিন আমাকে সাহায্য করবেন। সেখানে আমাকে নিরাশ হতে হলো। আনোয়ার উদ্দিন বলে দিলেন তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদারি আর বাঁচানো যাবে না। এবার সে জমিদারি যাবেই। আমি দেউলে হব, আমার পরিবার দেউলে হবে, আমার আমার সব কিছু উচ্ছন্নে যাবে। আর কথাটা লুকিয়ে রাখি কি করে? এবার আমি কি বা করি? আমার ছেলেটি কত আশা করেছিল যে তাকে ছাপাখানা কেনার টাকা দেব। এবার তার সাথের স্বপ্নটাও ভেঙে যাবে। আহা জমিদার সাহেব, এত বেচাইন হইয়া পড়িবেন না। খোদার উপর তোয়াক্কাল রাখুন। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র। খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। হাতেম আলী হঠাৎ রেগে উঠে বলে, পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কি অন্যায় করেছি? আমার বিবি সাহেব ও আমার ছেলেই বা কি অন্যায় করেছে? জমিদার সাহেব, দুঃখের সহবত হারাইবেন না। হাতেম আলী নাক ছেড়ে ক্রন্দন সম্বরণ করে বলে, না না, মান সম্মান সম্পত্তি সবই যখন গেল, তখন কি আর মাথা হারালে চলে? ভাববার বুঝবার শক্তিটাও যদি যায়, তবে আর থাকবে কি? কিন্তু আমার মনে শক্তি কোথায়? পীর সাহেব, এবার আমি কি করব? ধৈর্য ধরুন জমিদার সাহেব। এই মুহূর্তে ইহা ব্যতীত আর কিছু বলিতে পারি না। কিন্তু আপনাকেও আমার একটি জরুরি কথা বলার আছে। দুঃখের বিষয় এই যে আপনার এই নিদারুণ বিপদের সময়ই আমাকে এই কথা বলিতে হইতেছে। যদি পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করুন। বলুন। শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোড়া হইতে বলি, আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছেন, তেমনি আমি একটি কথা আপনার নিকট হইতে লুকাইয়াছি। আমার এই যাত্রার আসল উদ্দেশ্য আপনাকে বলি নাই। আমার উদ্দেশ্য এখন হাসিল হইয়াছে, তাই বলিতে তো বাধা নাই। উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলে আমাকে বলিতেই হইবে, না হইলে আপনার এই দুঃখের সময়ে কথাটা পারিতাম না। আমি জড়িত? কিভাবে পীর সাহেব? অতি আশ্চর্য, কিন্তু উহা সত্য। ব্যাপারটা হইতেছে এই, গত জুম্মার রাতে তাহেরা বিবি নামে একটি বালিকার সঙ্গে আমার শাদী মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুরিদের কন্যা। অত্যন্ত হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার শাদী দিয়াছিলেন। তিনিই কথা পারিয়াছিলেন। আমি ভাবিয়া দেখিলাম, নেক ফরেজগার মানুষ, বিষয় আশয় তেমন না থাকিলেও বংশ খানদানি। আমারও বয়স হইয়াছে, দেখভাল করিবার জন্য আর খেদমতের জন্য একটি আপন লোকের প্রয়োজন আছে। আমার প্রথম স্ত্রীর এন্তেকাল হয় 14 বৎসর আগে। আমি পুনর্বার শাদী না করিয়া খোদার ইবাদত আর মানুষের খেদমতি করিয়াছি। আমার সন্তান সন্ততিও নাই। দেখাশোনা করিবার জন্য এক হকিকুল্লাহ আছে, কিন্তু সে আর কত করিতে পারে। দেখিলাম বিবাহ করাটাই সমীচীন হইবে। অতএব আমি নিমরাজি হইতে বাকি কার্যের ভার আমার পেয়ারা মুরিদ নিজের হাতে গ্রহণ করিলেন। কিন্তু বিবাহের রাতে এ অত্যাশ্চর্য ইসানে গায়ের মামুলি কাণ্ড ঘটিল। আমার বেবি, যাহাকে তখনও আমি দেখি নাই, একটি নাবালেক চাচাতো ভাইকে সঙ্গে করিয়া বাড়ি ছাড়িয়া পালাইয়া গেলেন। বাড়িতে হুলস্থুল পড়িল। আমার মুরিদের মুখ ভয়ে শুকাইয়া গেল।
আমি তাহাকে আশ্বাস দিয়া বলিলাম যে তাহার ইয়াতে কোনো কসুর নাই, তাহার কন্যার ব্যবহারের জন্য তাহাকে দোষারোপ করা যায় না। অবশ্য তাহার যে দোষ নাই সে কথা বলাও সঠিক হইবে না। পুত্রকন্যার শিক্ষা দীক্ষার ভার পিতামাতার উপরেই। সে শিক্ষা দীক্ষার গাফলতি হইলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে। সে কথা যাক। আমার মুরিদ অধীর হইয়া পুলিশে পর্যন্ত খবর দিতে চাহিলেন, কিন্তু তাহাতে আমি মত দিলাম না। পুলিশ নিয়া ঘাটাঘাটি করিলে জানাজানি হইবার সম্ভাবনা, উহা কেই বাঁচায়। আমি বলিলাম আমি খুঁজিতে বাহির হইব। সেই রাতেই হকিকুল্লাকে সঙ্গে করিয়া আমি বাহির হইয়া পড়িলাম। ঠিক পথে ধরিয়াছিলাম এবং এতক্ষণ তাহাকে ধরিতেও পারিতাম যদি কদমতলা না গিয়া ডেমরা যাইতাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শুধরাইয়া দিলেন আপনার বজ্রার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটাইয়া। কারণ ডেমরার ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন। এখন তিনি পাশের কামরাতেই অবস্থান করিতেছেন। পাশের ঘরে? আমার মাথাটার কি হয়েছে? দুশ্চিন্তায় পড়ে তার কথা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, কাল ডেমরার ঘাটে আমার বিবি একটি মেয়েকে তুলে নিয়েছিল। তিনি আপনার বিবি? সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি জানেন তিনি কে, কোথায় বাড়ি, কি তার নাম? জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞেস করার খেয়াল হয়নি। না, আমার মনে কোনোই সন্দেহ নাই যে যাহাকে আপনারা কাল ডেমরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন তিনিই আমার পলাতকা বিবি। কিন্তু তবু সাবধানের মার নাই। কথাটা একটু গৌর করিয়া দেখুন। শুনিতেছেন তো জমিদার সাহেব? হাতেম আলী একটু ঘুরে বসে বহিপীরের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, মনে শান্তি নাই পীর সাহেব, কিন্তু শুনছি আপনার কথা। যাহা বলিতেছিলাম, আমি তাহাকে কখনো দেখি নাই, আপনারাও তাহাকে চেনেন না। তিনি ঘর ছাড়িয়া আমার ভয়ে পালাইয়া আসিয়াছেন। কাজে আমি বলা মাত্র তিনি যে সুরসুর করিয়া আমার সঙ্গে চলিয়া আসিবেন সে কথা ভাবা অনুচিত হইবে। সুযোগ পাইলে তিনি আমাকে ফাঁকি দিবার ফন্দি ফিকি নিশ্চয় বাহির করিবেন। অতএব তিনি যদি আত্মপরিচয় ঢাকিয়া রাখেন, তাহা হইলে প্রমাণাদি ব্যতীত তাহাকে আমার বিবি বলিয়া দাবি করা মুশকিল হইতে পারে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নাই। সে থাকিলে কোনো চিন্তা ছিল না। সেই নিশানাটি হারাইয়া তো মুশকিল হইয়াছে। তবে একটা ভরসা, বলিলে নিজেরই ক্ষতি হইবে জানিয়াও স্ত্রীলোক কখনো পেটে কথা চাপিয়া রাখিতে পারে না। বিশেষ করিয়া আপনাদের সঙ্গে আমার যখন কোনোই যোগাযোগ ছিল না, তখন হয়তোবা তিনি আপনার স্ত্রীর নিকট নিজের আত্মপরিচয় ঢাকিয়া রাখেন নাই। কিন্তু তাহার সঙ্গে সন্দেহ না জানাইয়া সে কথাটা প্রথমে যাচাই করিয়া লইতে চাই। আপনার ছেলে সে ঘরেই বড় বেশি ঘুরঘুর করিতেছে, সেও জানিয়ে থাকিতে পারে। প্রথমে তাহাকে জিজ্ঞাসা করিলে কেমন হয় জমিদার সাহেব? অত বেহুশ হইয়া পড়িলে কি হইবে? হাতেম আলী হঠাৎ জেগে উঠে বলল, না না, বেহুশ হয়ে পড়েছি কোথায়? বলুন পীর সাহেব। বহিপীর সুর বদলে বলল, ধৈর্যহারা হইবেন না জমিদার সাহেব। দুনিয়াটা সত্য কঠিন পরীক্ষা ক্ষেত্র। কিন্তু দেখিতেছেন না এই বজ্রাতে ভাগ্যের কেমন অতি আশ্চর্য লীলা খেলা চলিতেছে। ইহা সবই খোদার ইঙ্গিতে হইতেছে। আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব, আপনার ছেলেকে একটু ডাকিবেন? জি। হাসেম, হাসেম! পাশের কামরা থেকে উঠে ক্ষিপ্র গতিতে হাসেম এ কামরায় এসে হাজির হয়। তারপর বলে, পীর সাহেব তোমাকে ডাকছেন। বাবা হাসেম, তোমাকে একটি প্রশ্ন করিতে চাই। কাল ডেমরার ঘাটে একটি বিবাহিতা তরুণীকে বিপন্ন অবস্থায় দেখিয়া তোমাদের বজ্রে ডাকিয়া আনিয়া তাহাকে আশ্রয় দিয়াছ, তাহার পরিচয় কি তিনি তোমাদের বলিয়াছেন? হাসেম ইতস্তত করে বলে, বোধহয় বলেছেন, আমি ঠিক জানি না। তাহার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন। আপনি ভিতরে যান আর কথায় কথায় তাহার পরিচয় জানিয়া লন। আমি যে জানিতে চাই তাহা অবশ্য বলিবেন না। জি আচ্ছা। হাসেম ভেতরে যায়, গিয়ে দরজা ধরে চুপচাপ ভাবিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। হাসেম, কি হয়েছে তোর আব্বার? কিছু বুঝতে পারছি না। আব্বা পীর সাহেবের সঙ্গে কি আলাপ করলেন তাও জানি না।
কিন্তু এখন তিনি ওর পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তার কথা তিনি পুরোপুরি সঠিকভাবে জানেন না। ব্যাপারটা বুঝেছি আম্মা। পীর সাহেব তাকে কখনো দেখেননি। তিনিই যে তার বিবি সে কথাও ঠিক জানেন না তিনি। একটি মেয়েকে ডেমরার ঘাট হতে তুলে আমরা আশ্রয় দিয়েছি এ কথাই শুধু জানতে পেরেছেন। যদি আমরা তাকে তার সঠিক পরিচয় না বলি তবে তিনি জানতেই পারবেন না যে তিনিই তার বিবি। আপনি যদি অনুমতি দেন তবে পীর সাহেবকে তার পরিচয় না বলি। এ কি করে সম্ভব? তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? হাশেম হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, মাথা খাবে কেন? কিন্তু আমরা কি তাকে একটুকুও সাহায্য করতে পারি না? আপনি এই কথা বুঝতে পারছেন না যে আমরা যদি তাকে সাহায্য না করি তবে তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে? আম্মা, আমি পীর সাহেবকে গিয়ে বলেছি যে তিনি আমাদের তার আত্মপরিচয় দেননি। আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। হাশেম, তোর হয়েছে কি? কি চাস তুই? হাশেম দ্রুত মাথা নেড়ে বলল, না, আমি কিছুই চাই না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? আম্মা, আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে হলেও বাঁচাবো। আম্মা শুনছেন? তুই কি সত্যি এই চাস যে পীর সাহেবের বদদোয়া নিয়ে সংসারে আগুন ধরিয়ে দেই? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটা অজানা অচেনা মেয়ের জন্য সজ্ঞানে মাথায় বদদোয়া ডেকে নিবি? না, আমিই বলবো। তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। ক্ষিপ্র গতিতে উঠে পড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে বলল, পীর সাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছে। আম্মা? শুকর আলহামদুলিল্লাহ। তাহেরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। হাশেম বিস্ময়াভিভূত। শুধু জমিদার সাহেব নিস্তেজভাবে মেঝের দিকে তাকিয়ে বসে থাকেন। দুই কামরাতেই লণ্ঠন জ্বালানো আছে। বাইরের ঘরে মোড়ার ওপর স্বপ্নাবৃষ্টিতের মতো বসে হাতেমালি। চোখের পাতা পড়ে না, দৃষ্টি ভাবনায় নিমজ্জিত। বেঞ্চিতে চাদর গায়ে বসে বহিপীর তসবি টেপেন আর ঘন ঘন ভেতরে দরজার দিকে তাকান। তার পরনে রঙিন আলখাল্লা আর পায়জামা। পাশের কামরায় হাশেম অস্থিরভাবে পায়চারি করে। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে মোনাজাত করে নামাজ শেষ করে খোদেজা পান বানাতে বসেন। ওধারে বেঞ্চিতে পিঠ খাড়া করে বসে তাহেরা। তার নরণচরণ নেই, তার দৃষ্টি মেঝের উপর নিবদ্ধ। বাইরে আবছায়ের মধ্যে বসে হকিকুল্লা হোকা খায়। একটু দূরে চাকরটি আর মাঝি দুজন আধ শোয়া অবস্থায় গালগপ্প করে। হাতেমালি বলে, সারা বিকাল সারা সন্ধ্যা কাটল আশায় আশায় যে বাল্যবন্ধু আনোয়ার আসবে। ভেবেছিলাম সাহায্য করতে পারবে না বলে, থাকলেও চিরদিনের বন্ধুত্বের খাতিরে শেষে কোনো প্রকারে টাকা জোগাড় করে বাল্যবন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে। কিন্তু সে এলো না। আরও একটা রাত, এতদিনের পুরনো জমিদারের শেষ রাত। আমার ছেলে আর তার মা এখনো জানে না যে এইটাই তাদের জমিদারের শেষ রাত। তাদের এখনো বলতে বলিনি। এখনো কি মনে আশা আছে? আর কিসের আশা? খোদার কথা খেয়াল করুন জমিদার সাহেব, বিলাপ করিয়া কি হইবে? তাই বিলাপ করে কি আর হবে? তাতে রাতের গায়ে তো আর আঁচড় পড়বে না। অন্যান্য রাতের মতো এই রাতও এক সময়েই শেষ হয়ে যাবে। যাক যাক, শেষ হয়ে যাক। হাশেম বাবা ফিরে না কেন? পীর সাহেব, আপনি আছেন আপনার খেয়ালে। এক বিবি গেলে আপনি আরেক বিবি আনতে পারেন, কিন্তু আমার জমিদারি একবার গেলে আর ফিরে আসবে না। একবার সর্বশান্ত হলে আমি আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন আমি সর্বশান্ত হতে বসেছি। বুকে বুকে আর এতটুকু সাহস নেই। বিবি আর ছেলেকে যে কথাটা খুলে বলবো সে সাহস পর্যন্ত পাচ্ছি না। দেখুন, খোদাই রিজিক দেনেওয়ালা।
যার তকদিরে যত রিজিক ধার্য করা আছে সে তাহার বেশি ভোগ করিতে পারে না। সে রিজিক ধীরে ধীরে ভোগ করিলে ভোগের সময় দীর্ঘ হইবে, দ্রুত খাইয়া ফেলিলে শীঘ্রই তাহা শেষ হইয়া যাইবে। কিন্তু তবু খোদা কিছু না কিছু ব্যবস্থা করেন। যাহাকে একেবারে নিঃস্ব মনে হয় তাহারও কিছু না কিছু থাকে, আর কিছু না থাকিলেও রুহানিয়াত তো থাকিতে পারে না। কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না। ঠিক কথা বলেছেন পীর সাহেব, কেউ একেবারে নিঃস্ব হয় না, কেবল সব সময়ে বুঝে ওঠে না। বুঝি, তবু যেন বুঝি না। সে কথা না বুঝিলেও আমার সমস্যা সম্বন্ধে খোঁটা দিয়া একটি কথা বলিতে ছাড়িলেন না। কিন্তু আমার কথাটাও একবার বুঝিবার চেষ্টা করুন। আপনার মনে হইতে পারে যে বিবিকে আমি চোখে পর্যন্ত দেখি নাই বা যাহার সঙ্গে এক মুহূর্তের জন্য মিলিত হই নাই, তাহাকে উদ্ধার করিবার জন্য কেন এত প্রচেষ্টা? মানুষ সময়ের দীর্ঘতা দিয়াই সব বিচার করে, কিন্তু তাহা ভুল। একবার দায়িত্ব গ্রহণ করিলেই সে দায়িত্ব পালন করা একান্ত ফরজ হইয়া পড়ে। সময়ের স্বল্পতার কথা বলিয়া সে দায়িত্বের ভার হইতে নিজেকে মুক্ত করা যায় না। এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতিও সেই সমান দায়িত্ব। কাজেই আমার বিবির সহিত চোখাচোখি পর্যন্ত না ঘটিয়া থাকিলেও শাদী মোবারক যখন একবার সম্পন্ন হইয়াছে, তখন তাহার প্রতি আমার দায়িত্ব সম্পূর্ণ মাত্রায় রহিয়াছে। 10 বছরের বিবিও হঠাৎ ভুলবশত কোনো তরিকাবিহীন কাজ করিয়া বসিলে আমার যেমন কর্তব্য হইত তাহাকে বিপদ হইতে শপথে আনা, এই বিবির প্রতিও আমার সেই সমান কর্তব্য। জমিদার সাহেব আবার বেহুশ হইয়া পড়িয়াছেন। তাহার কর্ণকুহরে কিছু প্রবেশ করিতেছে না, বৃথা বকা। কিন্তু হাসেম বাবা ফিরে না কেন? ওই কামরায় একবার ঢুকিলে সে যেন জোকের মতো লাগিয়া থাকে। অত আকর্ষণ কিসের? হাসেম মিয়া! পীর সাহেব আবার ডাকছেন। সারা দুপুর আর সারা বিকাল ধরে এ কামরা সে কামরা করছি, আর ভালো লাগছে না। কত মতলবই না তিনি ঠাউরালেন, কত কথাই না বললেন। আমি যেন তার বার্তাবাহক, যেন যুদ্ধক্ষেত্রে শর্ত পাল্টা শর্তের কথা নিয়ে 2 জোরদার শত্রু শিবিরের মধ্যে যাতায়াত করছি। কিন্তু বার্তাবাহককে যে দলহীন হতে হয়। কোনো দলের প্রতি একটু টান থাকলে আর ঘটনা প্রবাহ তার অনুকূলে না হলে তার পক্ষে নির্বিকার থাকা মুশকিল। আমার সত্যিই আর ভালো লাগছে না। আপনার এই গোলমাল ভালো না লাগলে আপনি আর কষ্ট করবেন না, আমি পীর সাহেবকে বলবো। না না, আমি কি আর সে ধরনের ভালো না লাগার কথা বলছি? তবে মনে হয় পীর সাহেবের মতো অত ধৈর্য আমার নেই। যখন আম্মা দরজা খুলে আপনার কথাটা পীর সাহেবকে বলে দিলেন, তখন ভাবলাম এখনই কিছু একটা ঘটে যাবে। কিন্তু পীর সাহেব সাবধানী লোক, সজোরে শকর আদায় জানিয়ে সংযত হয়েই থাকলেন। খাওয়া দাওয়া করলেন, তারপর একটু বিশ্রাম করলেন। এমন একটা ভাব যেন কোথাও কোনো দ্বন্দ্ব নেই, সবই ঠিকঠাক আছে। তিনি কেবল স্বস্তিক কুটুম্ব বাড়ি বেড়াতে এসেছেন। আসলে বেড়ালের ভাব, ইঁদুরকে থাবার নিচে পেয়ে বেড়ালের যে ভাব হয়, সেই ভাব তার। হাসেম, এখানে বসে এত ব্যাত্তমিজি কথা শুনতে পারি না। পীর সাহেবকে নিয়ে এসব কি কথা বলিস? দিলে কি একটু ভয় ডরও নাই? আছে আম্মা, ভয় ডর আছে, না হলে কি একটি মেয়ে এমন করে পালায়? আর আমি কি কেবল বার্তা বাহকের মতো এ কামরা সে কামরার মধ্যে ঘুরঘুর করি? তোর এত ঘুরঘুর করার কোনো প্রয়োজন তো দেখি না। তাহেরা যা বলছে তাই পীর সাহেবকে গিয়ে বল, শুনে তার যা খুশি তাই তিনি করবেন। বলবো আম্মা, বলবো। তবে সুখবর যখন নয়, অত লাফিয়ে গিয়ে বলবারই কি প্রয়োজন? তাছাড়া ব্যাপারটা কেমন সঙ্গীন হয়ে উঠেছে দেখতে পারছেন না? প্রথমে আদর আবদার, মিষ্টি মিষ্টি কথা, তাতে কোনো ফল না হওয়ায় এখন উঠেছে পুলিশের কথা। তিনি সঙ্গে না গেলে পীর সাহেব পুলিশে খবর দেবেন, তার বাপজানকে খবর দেবেন। কিন্তু তাতেও তার বিবি ভয় পাচ্ছেন না। বলছেন জুলুম করে কোনো ফল হবে না। জুলুম করলে তিনি সত্যি পানিতে ঝাঁপ দিয়ে না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। খোদেজা রেগে আপন মনে বলল, ওই এক কথা, আত্মহত্যা করব। মেয়েটার ঘাড়ে শুধু শয়তান বসে নাই, তার ভেতরেও শয়তান।
আর সেই শয়তান তোর ঘাড়েও যেন চেপেছে। কার ঘাড়ে শয়তান চেপেছে কে জানে? ওই বুড়ো বয়সে একজন মেয়ের পেছনে ছোটার নেশা কি এমনিতেই হয়? আম্মা, একটা কথা বুঝে দেখবেন, পীর সাহেবের সঙ্গে তার যে বিয়ে, সে বিয়ে কেবল নামেই বিয়ে। তিনি হ্যাঁ বলেননি, কোনোভাবে মতও দেননি। তোর বাপের সঙ্গে যখন বিয়ে হয় তখন আমি কি আর হ্যাঁ বলেছিলাম? বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? আইন মোকদ্দমা নয় বলেই তো এত কথা উঠেছে। আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে। মত না থাকলে কোনো বিয়ে জায়েজ হতে পারে না। এ বিয়ে জায়েজ হয়নি। যদি জায়েজ হতো, যদি তিনি পীর সাহেবের ঘর সংসার করে পালিয়ে যেতেন, তাহলে পীর সাহেবের পক্ষ নিয়ে কথা বলাটা হয়তো যুক্তিসঙ্গত হতো। সে কথা যাক, কিন্তু তার প্রতি একটু দয়া মায়াও কি আপনার হয় না? কাল যাকে আদর করে ডেকে নিয়ে আশ্রয় দিলেন, যে আজ সারাদিন আপনার সাথে থেকে রান্না বান্নার কাজ করলো, যার চুলো বেঁধে দিলেন মাগরিবের আগে, তার ওপর একটু মায়াও হয় না? খোদেজা হঠাৎ ভিন্ন গলায় বলল, মমতা হলেই বা কি করব? মমতা তো হয়ই। আমার মেয়ে নাই, ওই যে সারাদিন আমার পাশে বসে টুকটাক কাজ করলো, তা বেশ ভালোই লাগলো। কিন্তু তার কপাল খারাপ, আমরা কি করতে পারি? পীর সাহেব যদি না আসতেন তবে অন্য কথা ছিল। তিনি পাশের ঘরেই আছেন। তিনি এ কথাও জানেন যে তার বিবি এখানে আছে। তার উপর তিনি এও চাইছেন যে তার বিবি তার সঙ্গে যেন ফিরে যায়। তোকে বারবার বলেছি, পীর সাহেবকে অসন্তুষ্ট করে তার বদদোয়া মাথায় নিতে আমি রাজি নই। তাছাড়া আমার আর করার কিছুই নাই। ও যা বলেছে পীর সাহেবকে গিয়ে বল। তিনি পুলিশ ডাকুন বা তার বাপকে খবর দিন, সেটা তার মর্জি। হাশেম মিয়া, কোথায় গেলেন হাশেম মিয়া? পীর সাহেব, তিনি এই একই কথা বলছেন। বলছেন যে পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। কেউ নাকি ঠেকাতে পারবে না। হাশেম আর দ্বিরুক্তি না করে পাশের ঘরে চলে যান। দেখুন, মধ্যে দরজাটা একটু খুলিয়া দিন, আমি তাহার সঙ্গে আলাপ করি। আপনি সে ঘরে গিয়া কি করেন বুঝি না। হাশেম দরজাটা সামান্য খুলে দেয়। পীর সাহেব একটা মোড়া টেনে নিয়ে দরজার কাছে বসেন। বিবি সাহেব। আমাকে বিবি সাহেব ডাকবেন না। বিয়েতে আমি মত দিই নাই। আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। আপনি মত না দিলেও আপনার বাপজান দিয়াছেন। তাহা ছাড়া সাক্ষী সাবুত সমেত কাবিননামাও হইয়া গিয়াছে। এখন সে কথা বলিলে চলিবে কেন? দেখুন, মন দিয়ে আমার কথা শুনুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার বাপজান আর সৎমা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি যেন কোরবানির বকরি। আপনি পুলিশে খবর দিতে পারেন, আপনি আমার বাপজানকে ডেকে পাঠাতে পারেন, আমার উপর জুলুম করতে পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না। আপনি আমাকে দেখেননি, আমিও আপনাকে দেখিনি, আর আপনাকে আমি দেখতেও চাই না। খোদা খোদা, কোথায় যাব আমি? পীর সাহেবের মুখের ওপর এসব কি কথা বলে মেয়েটা! শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে। আমার কথা শোনেন। না না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বহিপীর হঠাৎ রাগে আত্মহারা হয়ে বলেন, হকিকুল্লাহ, হকিকুল্লাহ। হকিকুল্লাহ দ্রুত পায়ে ভেতরে চলে আসে। যাও, পুলিশ ডাকিয়া লইয়া আসো। বহুত আদর আবদার হইয়াছে, আর নয়। আমার মান সম্মান যাক, তবু পুলিশ ডাকিয়া আনো। ঘাটে পুলিশ আছে, যাও হকিকুল্লাহ তাদের ডাকিয়া নিয়ে আসো। জি হুজুর, এই ডেকে আনি। পর মুহূর্তেই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। চিৎকার শুনে চাকরটা আর দুজনে উঠে বসে। পীর সাহেব, পুলিশ ডাকতে পাঠিয়ে ভুল করলেন পীর সাহেব। পাশের ঘরে তাহেরা হঠাৎ ক্ষিপ্রগতিতে উঠে পড়ে ঘরে গিয়ে বেঞ্চিতে হাঁটু গেড়ে বসে জানালা দিয়ে গলা বের করে দিতেই খোদেজা লাফিয়ে উঠে দুহাতে তার কোমর জড়িয়ে ধরেন। হাশেম, এই যে গেল গেল মেয়েটা, আমি আর ধরে রাখতে পারছি না। হাশেম ধাঁ করে পীর সাহেবকে ডিঙিয়ে পাশের ঘরে যায়। গিয়ে তাহেরার হাত ধরে হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে আসে। পীর সাহেব তড়িত গতিতে উঠে দরজার সামনে দাঁড়ান। চোখ তার বিস্ফারিত।
চিৎকার শুনে হকিকুল্লাও দ্রুত পায়ে পীর সাহেবের পেছনে এসে দাঁড়ান। হাশেম বাবা, আপনি তার হাত ছাড়িয়া দিন, আমার বিবির গায়ে হাত দিবেন না। হাশেম রুক্ষ স্বরে বলে, হাত না দিলে তাকে বাঁচাতো কে? বলে হাত ছেড়ে দেন। খোদা খোদা, আমার মাথা ঘুরছে। হকিকুল্লার দিকে চোখ পড়ায় খোদেজা জিজ্ঞেস করল, ওকে আবার উকি মারছে? কি হচ্ছে এই বজরায়? উনি কোথায় গেলেন? হকিকুল্লা একটু কেশে জবাব দিল, আমি হকিকুল্লাহ, হুজুরের লোক। বহিপীর ঘুরে দাঁড়িয়ে বলল, হকিকুল্লাহ, তুমি যাও নাই পুলিশ ডাকিতে? জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করিতেছ? না না, এ কি হইল? কেহ কোনো কথা শুনিতেছে না? সরে গিয়ে হতাশভাবে পীর সাহেব বেঞ্চিতে বসেন। ছোট মুখে বড় কথা, কিন্তু আমি একটু ভাবছিলাম হুজুর। ভাবিতেছিলে? তুমি ভাবিতেছিলে? হকিকুল্লা একটু সরে গিয়ে বলল, জি, ভাবছিলাম আপনি হয়তো রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলছেন, ডেকে ফেললে পরে না আফসোস করেন। না না, ব্যাপার কিছুই বুঝিতেছি না। হকিকুল্লা পর্যন্ত ভাবিতে শুরু করিয়াছে। যাক, ভালোই করিয়াছে, ইহা পুলিশের ব্যাপার নহে। পুলিশ কি বা করিতে পারে? হকিকুল্লা, একটু হাওয়া করো, মাথাটা গরম হইয়া উঠিয়াছে। হকিকুল্লা পাখা নিয়ে হাওয়া করতে শুরু করে। হাতেম আলী হঠাৎ জেগে উঠে বলল, চারপাশে কি হচ্ছে? কিসের এত চেঁচামেচি? বহিপীর মুখ চিবিয়ে চিবিয়ে বলল, কি আবার হইবে, একটু হাওয়া খাইতেছি। তাহেরা বাহুতে হাত বোলাতে বোলাতে বলল, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। ব্যথা দিয়েছে, ভালো করেছে। ওনা এসে তোমাকে ধরলে কে বাঁচাতো তোমাকে? মেয়ে আবার পানিতে ঝাঁপ দিতে চায়। সাব্বাস মেয়ে। আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? চোখের সামনে মরতে দেখবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? বুঝেছি, আপনারা কোরবানির গোশত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না। আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম? নিজের জান দেওয়া কি অতই সোজা? আপনাদের বুদ্ধি নাই। খোদা, এবার মেয়েটার মুখে অন্য কথা শুনি। বলে কিনা আমাদের বুদ্ধি নাই। আপনি বুঝতে পারছেন না আম্মা, তিনি এখন আমাদের রাগাতে চান। আপনাদের রাগিয়ে আমার লাভ কি? আপনারা ছেড়ে দিলে আমি যাব কোথায়? সে বাহুতে হাত বোলালো আর একবার তীর্যক দৃষ্টিতে হাশেমের দিকে তাকায়। খোদেজা দুজনের দিকে তাকিয়ে বলল, এসব আবার কি হেয়ালি চলছে? হাশেম, তুই এখানে এত ঘুরঘুর করিস না তো। বাপের খোঁজ খবর নেয়া নাই, এ ঘরে জোকের মতো লেগে আছে। দেখ তোর বাপের কি হয়েছে। বজরায় এত হুলুস্থুল, তবু তার কোনো সারা শব্দ নাই। আম্মা, আমি যাচ্ছি, কিন্তু আগে আমার একটা কথা শোনেন। পীর সাহেব পাশের ঘরে চুপচাপ বসে আছে, এখনো এবাদত করতে বসেননি। তিনি নতুন ফন্দি কৌশল ভাবতে বসেছেন। কিভাবে তাকে নিয়ে যাবেন, কি চাল চাললে তিনি আবার ফসকে যাবেন না, সেসব চিন্তা করছেন। ইস, তোর মুখের কথাও যেন লাগাম ছাড়া হয়েছে। নিজের বিবিকে কিভাবে বসে আনবেন সে কথা নিয়ে চিন্তা করলে ফন্দি কৌশল আটা হয় বুঝি? সেটা অন্য কথা। আমি বলতে চাই যে যতই ফন্দি কৌশল আটেন না কেন, আমি দেখব যাতে তার কোনো ফন্দি কৌশল না খাটে। কারণ ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করব। কথাটা আপনার সামনেই বললাম। বিয়ে? বিয়ে করবি তাকে? একই কথা বললি? মেয়েটা তোর মাথা খেলো নাকি? খোদা খোদা, আমি খাল কেটে ঘরে কুমির এনেছি। হাশেম, তুই এক্ষণ এখান থেকে বের হ। এ ঘরে আর আসতে পারবি না। পীর সাহেবকে যা বলবার হয় আমিই বলবো। এক পীর সাহেবের বিবি, তাকে নাকি আমার ছেলে বিয়ে করবে। তাছাড়া কি মেয়ে! যে মেয়ে ঘরবাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পালাতে পারে, সে কি করে ভালো মেয়ে? যা যা, এই কামরা থেকে এক্ষুনি যা হাশেম। আপনি বলছেন তিনি পীর সাহেবের বউ, কিন্তু দুজন সাক্ষীর সামনে একটা কাগজে কি লেখাপড়া হয়েছে তার কোনো দামই নেই। সামনে থাকলে আমি এখনই সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলতাম। আমি পীর সাহেবকে গিয়ে বলছি সে কথা। আমার আর ভয় ডর নেই, আর আমি কাউকে ভয় করি না। আমার তাতে মত থাকবে
সে কথা আপনাকে কে বলল? হাশেম হঠাৎ দমে গিয়ে বলল, তাই? তবে আপনার কাছে সে কথা আমি বলিনি। না বললেও আপনি তাই ধরে নিয়েছেন। আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না? সে কথাও আমি বলি নাই। তবে একজন ঝোঁকের মাথায় কেবল বিপদ থেকে উদ্ধার করার জন্যই যদি কাউকে বিয়ে করতে চায়, তবে সে এত সহজেই মত দেবে কেন? ঝোঁক কেটে গেলে আপনার ছেলের মত হতে পারে। তিনি ভুল করছেন। খোদেজা আগেরই মতো বিস্ময়ে বলল, আমাদের মধ্যে আমার ছেলেটাই তো তোমার জন্য এত করেছে, আর তার কথায় তুমি মত দেবে না? হঠাৎ আপনি যেন চাইছেন আপনার ছেলের কথায় আমি মত দেই। না না, সে কথা নয়। তোমাদের বিয়ে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে। সেই জন্যই আম্মা, কথাটা বলেছি। উনি অকৃতজ্ঞতা দেখাচ্ছেন না। আপনি ওর কথা ঠিক বুঝতে পারছেন না। আমিও যা বলতে চাই তা তাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় এখন। সব কথা এক মুহূর্তে বোঝাও যায় না, বোঝানোও যায় না। তিনি যদি মনে করেন আমি ঝোঁকের মাথায় তাকে বিয়ে করতে চাইছি, সে কথা সত্যও হতে পারে। তা সত্য কি মিথ্যা সে কথা জানতে হলে সময় নেবে। হাশেম তাহেরার দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনাকে আমি কি সাহায্য করতে পারি না? তাহেরা নরম গলায় বলল, আমাকে অকৃতজ্ঞ ভাববেন না। আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই তো মনে সাহস পাচ্ছি। আপনার আম্মা থেকে থেকে আমাকে কথা শোনাচ্ছেন বটে, কিন্তু তিনিও আমাকে সাহায্য করছেন। ইচ্ছা করলে তিনি কি আমাকে বের করে দিতে পারেন না? খোদেজা হৃদয়ের টান পড়া গলায় বলল, হয়েছে হয়েছে, এত ঢঙের কথা শুনতে পারি না বাবা। হঠাৎ যেন সচেতন হয়ে উঠে বসে ডাকেন, হাশেম, ওই যে তোর আব্বা তোকে ডাকছেন। তার কথা আমরা সবাই যেন ভুলেই গেছি। যা হাশেম, আর তোকে বলে রাখছি, ওসব সাহায্য টাহাজ্যের কথা আমি বুঝি না। বিয়ের কথা তো দূরে থাক। আর এই ঘরে তোর আর কোনো প্রয়োজনই নেই। পীর সাহেবকে যা বলার আমি বলবো। আমার কথাটা খোলাভাবে নেবেন না আম্মা, আমি মন থেকে এই কথাটা বলেছি। তাহেরা একটু হুকুমের সুরে বলল, যান আপনি পাশের ঘরে, দেখে আসুন আপনার আব্বা কেন ডাকছেন। এখন তোমার হুকুমই সে বোধহয় শুনবে। হাশেম হঠাৎ যেতে যেতে বিরক্তভাবে বলল, যাচ্ছি যাচ্ছি, আপনার কথা শুনেই যাচ্ছি। পাশের ঘরে গিয়ে বলল, আব্বা, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছিলাম। বসো, তোমাদের কথাটা বলার সময় এসেছে। শুধু একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি? আব্বা, কি কথা বলবেন আপনি? কি কথা আর ঢেকে রেখে লাভ নেই? অস্থির হইও না, অস্থির হয়ে লাভ নেই বাবা। দেখো না, আমার মধ্যে সমস্ত অস্থিরতার শেষ হয়েছে। আমার মনে আর কোনো ভয় আশঙ্কা নাই, কোনো অস্থিরতা নাই। শুধু বড় ক্লান্ত বোধ হচ্ছে। না, এখন আর বলতে কোনো বাধা নাই। বাবা, তোমাদের কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম। আমার কোনো অসুখ হয় নাই। দাওয়াই করার জন্য আমি শহরে আসি নাই, এসেছিলাম জমিদারি রক্ষা করতে। জমিদারি রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু রক্ষা করতে পারলাম না। কাল জমিদারি নিলামে উঠবে। কাল আমাদের জমিদারি নিলামে উঠবে? শহরে টাকার জোগাড় করতে গিয়েছিলাম, জোগাড় হলো না। জমিদারি বাঁচানোর আর কোনো পথ নাই। মধ্যে কেবলমাত্র একটি রাত, তারপর বুদবুদের মতো জমিদারি শূন্যে মিলিয়ে যাবে। আর সজ্ঞানে সুস্থ দেহে আমাকে তাই চেয়ে চেয়ে দেখতে হবে, করার কিছুই থাকবে না। স্তম্ভিতভাবে বাপের মুখের দিকে কতক্ষণ চেয়ে হাশেম ধীর পায়ে পাশের কামরায় যায়। গিয়ে বেঞ্চিতে বসে মেঝের দিকে চেয়ে মূর্তিবৎ বসে থাকে। খোদেজা উৎকণ্ঠিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তাহেরার চোখেও
উৎকণ্ঠা আসে। তোর আব্বা কি বললেন হাসেম? কথা বলিস না কেন? কাল আমাদের জমিদারি নিলামে উঠবে। নিলামে উঠবে? কেন কেন? স্তম্ভিত হাসেম এবার 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করল। তাহেরা চমকে উঠে বলল, আপনার ছেলে যে কাঁদছে। আমি কি আর জমিদারি যাচ্ছে বলে কাঁদছি নাকি? কান্না এলো আব্বার কথা ভেবে। তার চোখে পানি নেই বটে, কিন্তু দুঃখে বুক নিশ্চয়ই ফেটে যাচ্ছে। হাতেম আলী উঠে এসে দরজা খুলে দাঁড়িয়ে বলল, আমার ছেলেটাকে ছাপাখানা করার পয়সা কখনোই দিতে পারবো না। আমি পয়সা চাই না, আমি পয়সাও চাই না, ছাপাখানাও চাই না। হাতেম আলী আবার নিঃশব্দে ফিরে যান। হাসেম উঠে পায়চারি করতে করতে আপন মনে বলে, আমার কি আসে যায়? জমিদারি থাক বা না থাক, আমার তাতে কিছু আসে যায় না। পড়াশোনা করেছি, এটা না হয় সেটা হবে, কিছু একটা করে খেতে পারবই। একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারবো। কিন্তু আব্বার কি হবে? এই বয়সে কি স্বপ্নই বা তিনি গড়তে পারেন? আশ্চর্য, আমরা সত্যিই ভেবেছিলাম তার অসুখ হয়েছে, কিন্তু কি নিদারুণ মানসিক যন্ত্রণা তিনি ভোগ করছেন। কেবল তার মুখের দিকে তাকিয়েই তা আমি বিশ্বাস করেছি। যে মানসিক যন্ত্রণা দুদিনে শরীরকে ভেঙে দেয়, সে মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চেয়েও কষ্টকর। আম্মা, কি হবে আব্বার? কি নিয়ে শেষ জীবনটা কাটাবেন? কেন? আপনারা থাকবেন, আপনি থাকবেন, আপনার আম্মা থাকবেন। জমিদারি? জমিদারি কি? কত জমিদারি এসেছে গিয়েছে। আজ মাটি খুঁড়লেও কত কত বিশাল জমিদারির কোনো নিশানা পাওয়া যাবে না। তার তুলনায় আমাদের আর কি ভাই ছিল? তাও না হয় আজ যাবে। কি আসে যায় তাতে? আব্বাকে তার এই শেষ বয়সে সে কথা কে বোঝাবে? বহিপীর হঠাৎ উঠে আসেন, এসে খোলা দরজার সামনে দাঁড়ান। বিবি, বহুত হইয়াছে, আর ফ্যাকড়া তুলিবেন না। দেখুন, তাহাদের কাহারও মনে শান্তি নাই, সকলেই কেমন বেচাইন হইয়া পড়িয়াছেন। এই পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপিয়া থাকিয়া তাহাদের আরো কষ্ট দেওয়া ঠিক হইবে না। আসুন আমরা চলিয়া যাই। ও বিবি। হকিকুল্লাহ, ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না। জি। কি বুঝিলে যে জি বলিলে? যাও তুমি, এখন যাও। আমি জমিদার সাহেবের সঙ্গে একটি কথা বলি। জমিদার সাহেব। হকিকুল্লার প্রস্থান হয়। বাইরে গিয়ে আবার হোকা ধরায়। আমাকে ডাকছেন পীর সাহেব? বলি, এতটা ভাঙ্গিয়া পড়িলে চলিবে কেন? খোদার উপর আস্থা রাখিবেন। জি পীর সাহেব, আস্থা রাখছি বই কি। তাহার সেফাত যেমন অসাধারণ, তেমনি অসংখ্য। তাহার স্বরূপ আমাদের কল্পনাতীত, কিন্তু তাহার সেফাতের একাত্ম পরিচয় আমরা সকলেই পাই। তাহার জন্য এবাদত করিতে হয় না, তাহার সেফাতের উপর আস্থা রাখিবেন। সব আস্থা আছে পীর সাহেব, সব আস্থা আছে, কিন্তু এই যে রাত্রি ক্রমে ক্রমে গভীরতর হচ্ছে, আর তার মুহূর্তগুলি একটার পর একটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। এ রাত্রিকে তো এড়াতে পারবো না, এ রাতকে কেউ ঠেকাতে পারবে না। পারবে কি পীর সাহেব? খোদা কি না পারে জমিদার সাহেব। জমিদার সাহেব, ডাকটা এখন কেমন ঠাট্টার মতো শোনায়। জমিদারি নাই, তবু নাকি জমিদার। আমি তা মনে করি না। জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব না তো কি ডাকিব?